গৌর চরণে পরানো সপিনু গৌর করিবেন পার, মনরে কহনা গৌর কথা। হে মন, গৌর কথা বলো, কারণ গৌর ছাড়া আপন আমাদের আর কেউ নেই। বিশেষ করে আমরা গৌড়ীয়, আর গৌড়ের দেশে আমাদের জন্ম হয়েছে। বলো গৌরাঙ্গ ভগবান কি। আমাদের এই যে দেশ, যেখানে আমাদের জন্ম হয়েছে, কথায় আছে না, যার নুন খাও তার কি বলো গুণ গাও। নুন খাই গৌরাঙ্গের আর গুণ গাবো কার? গৌরাঙ্গের। বলো গৌরাঙ্গ ভগবান কি। হাত জোর করো আর আমার সঙ্গে সঙ্গে বলো, অজানুলম্বিত ভুজৌ কনকায় অবদাতৌ সংকীর্তনায়কো পিতরয় কমলায় তক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমো। বলো গৌরাঙ্গ ভগবান কি। আজকে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের শুভ শুভ আবির্ভাব তিথি। আজকের এই পুণ্য মহেন্দ্রক্ষণে গৌরাঙ্গ ভগবান আবির্ভূত হয়েছিলেন নদিয়া নগরে। নদিয়াবাসীর প্রাণ গৌরহরি, নবদ্বীপবাসীর প্রাণ গৌরহরি। নবদ্বীপে গৌরাঙ্গ ভগবানের শুভ শুভ আবির্ভাব। আজকে হচ্ছে গৌরাঙ্গ ভগবানের 540তম আবির্ভাব তিথি। গৌরাঙ্গ ভগবানের 540তম আবির্ভাব তিথি কি? আরো জোরে বলো, গৌরাঙ্গ ভগবানের আবির্ভাব তিথি কি? এবার ঠিক আছে, আনন্দ করে বলো, আজকে গৌরাঙ্গের আবির্ভাব তিথি। আজকের এই তিথিতে গৌর এসেছিলেন। যদি গৌর না হইতো তবে কি হইতো? বলো কি হতো? কেমনে ধরিতাম দে। আমার আর কোনো উপায় থাকতো না যদি গৌর না আসতো। কলিযুগকে ধন্য করেছেন গৌর। গৌর আগমনে কলিযুগ ধন্য হয়েছে। যুগের কয়েক শতাব্দীর অন্ধকার কেটে গেছে গৌরের আগমনে। গৌর হচ্ছে এইরকম ভগবান। গৌরাঙ্গ অবতীর্ণ হয়ে জগৎজীবকে ধন্য করেছেন। জগৎজীব ধন্য হয়েছেন গৌরাঙ্গ আবির্ভাবে। গৌরাঙ্গ আবির্ভাবের কারণে গঙ্গা ধন্য হয়েছে। পতিত পাবনী গঙ্গা দেবী প্রার্থনা করেছিলেন, হে গৌরাঙ্গ, আমি তোমাকে আমার বক্ষ মন্দিরে ধারণ করতে চাই। এখনো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি গঙ্গার ভিতরে বিলীন হয়ে রয়েছে কিছুটা, আর কিছুটা নবদ্বীপের পাড়ে প্রকটিত অবস্থায় রয়েছে। গৌরাঙ্গের চরণ গঙ্গা দেবী তার বক্ষে ধারণ করবার জন্য বাসনা করেছিলেন। সেই হচ্ছেন আমাদের পতিত পাবন গৌরাঙ্গ। গৌরাঙ্গ ভগবান কি। নিত্যানন্দ প্রভু কি। মহাপ্রভু আবির্ভাব হয়েছিল এখান থেকে কত বছর পূর্বে? 500 কত বললাম? 540 বছর পূর্বে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে শাস্ত্র বলছে, মহাপ্রভুর আবির্ভাব 1407 শকাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন। গৌরাঙ্গের মায়ের নাম হচ্ছে শচী মাতা। কি নাম? বলো শচী মাতা কি। শচীনন্দন ভগবান কি। গৌরাঙ্গের মায়ের নাম কি? শচী মাতা। গৌরাঙ্গকে জগতে মাঝখানে প্রকটিত করে ধন্য হয়েছেন শচী মাতা। গৌরাঙ্গের পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। বলে জগন্নাথ মিশ্র কি। আজকে মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে আমরা এখানে উপবাস রয়েছি, হ্যাঁ কি না? উপবাস রয়েছি। উপবাস থেকে গৌরাঙ্গ ভগবানের আবির্ভাব তিথি পালন করেছি। আজকে
আমরা চরণামৃত গ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভুর এই শুভ শুভ দিনকে ধন্য করব। আর বাইরের মানুষ মদ অমৃত, কি মদ অমৃত নাকি কি বলে ওটাকে, মদ ভক্ষণ করে তাদের জীবনকে ধন্য করবেন। ওটাও হচ্ছে, হ্যাঁ, সুধাপান, ওটাও এক প্রকার ধন্য জীবন, আর এটাও এক প্রকারের ধন্য জীবন। মদ্যপান করে কেউ কেউ জীবন ধন্য করছে, আর গুটি কয়েক মানুষ তারা ভগবানের চরণামৃত পান করে জীবন ধন্য করছে। কোন জীবন ধন্যটা শ্রেষ্ঠ বলো? হ্যাঁ, মদ্যপান করে জীবন ধারণ শ্রেষ্ঠ না এই চরণামৃত পান করে জীবন ধারণ শ্রেষ্ঠ? কোনটা? ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য এই হচ্ছে একমাত্র পথ, গৌরাঙ্গের আবির্ভাব তিথি পালন। গৌরাঙ্গ ভগবান অবতীর্ণ হয়ে জগৎজীবের মাঝখানে হরিনাম বিতরণ করেছেন, মধুর নাম। যদি এই মধুর নাম গৌরাঙ্গ না আসতো কোথায় পেতাম? এই যে এত সময় ধরে গাইলাম, আমাদের শুদ্ধ ভক্ত দীপা মাতাজি তিনি কীর্তন করলেন তার সুরেলা কণ্ঠে। হ্যাঁ, কোথায় পেতাম যদি গৌর না হতো? কেমন করে গৌরাঙ্গ ভগবান সমগ্র নদিয়াতে, নবদ্বীপ নগরে এই হরিনাম মহামন্ত্র প্রচার করেছেন। নবদ্বীপের বাইরে এসে গৌরাঙ্গ ভগবান প্রচার করেছেন এই হরিনাম। আজকে সারা বিশ্বব্যাপী এই হরিনাম কীর্তনে সমগ্র মানুষ প্লাবিত হচ্ছেন। কি নাম সেই নাম? বলো সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুর নাম গৌরাঙ্গ এসে সকলের মুখে মুখে দান করেছেন। গৌরাঙ্গ সকলের প্রাণে প্রাণে সঞ্চারিত করে দিয়েছেন এই নাম। আমাদের ভক্তদের হৃদয়ের স্পন্দনে স্পন্দনে মিশে আছে গৌরাঙ্গের এই নাম। গৌরাঙ্গ এই নাম কোথা থেকে এনেছেন? না, এই নাম ছিল বহু পূর্বে, তার মানে নতুন করে আনেননি। গোলকে ছিল, গোপনে ছিল, আর গোপন নাম গোলক থেকে মহাপ্রভু লুটে পুটে নিয়ে এসছেন, নদিয়াবাসীদের মাঝখানে বিতরণ করেছেন, আর জগৎজীবকে ধন্য করেছেন। বলো গৌরাঙ্গ ভগবান কি। কোথায় ছিল নাম? গোলকে। গোলক থেকে গোলকে নামিয়ে নিয়ে এসছেন এই নাম। কে এনেছেন? গৌরাঙ্গ এনেছেন। ছিল কিন্তু বহু পূর্বে এই নাম। গৌরাঙ্গ মহাপ্রভু আসবার পূর্বেও এই নাম ছিল, কারণ গোলকে গোপনেই ছিল। গোলকের লোকজনই শুধু জানতো, গোলক থেকে যারা যারা এসেছেন তারাই জানেন। এখন বাংলাদেশে সন্ত্রাসী হামলা হচ্ছে, বাংলাদেশের লোক ভালো জানেন কেমন হামলা হচ্ছে না হচ্ছে। তুমি আমি জানতে পারবো? বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি আসে জিজ্ঞাসা করবে যে কি হচ্ছে, তারা ঠিক একেবারে পাই টু পাই তোমাকে বর্ণনা করে শুনিয়ে দেবে বাংলাদেশে কি হচ্ছে। তেমনই ভাবে গোলক থেকে যারা নেমে এসেছেন তারাই শুধু জানেন গোলকের সবচেয়ে গোপন সম্পত্তি কি। আর গোলকের গোপন ধন যেটি, সেটি হচ্ছে এই হরিনাম। এই হরিনামকে মহাপ্রভু নিয়ে এসছেন 1407 শতাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। এই গোধূলি লগ্নে সন্ধ্যা বেলায় মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে, আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্রগ্রহণ লেগেছিল। আর চন্দ্রগ্রহণের সময় সবাই হরি বল, বলো হরি বল, হরি বল, হরি বল করে উঠেছিলেন। কেউ কেউ শঙ্খ বাজালেন, কেউ কেউ দুমদুমি বাজালেন, কেউ উদ্ধ্বনি করলেন। এইভাবে মহাপ্রভুর আগমনকে সকলে ওয়েলকাম জানালেন, অভিনন্দন জানালেন। আর শান্তিপুরের ঠাকুর অদ্বৈত আচার্য, আর ওদিকে বুডুন গ্রামের ঠাকুর নামাচার্য ঠাকুর হরিদাস, দুইজন মিলে দুহাত তুলে মহাপ্রভুর আগমনকে স্বাগতম জানালেন। কি বলে জানো তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র বলে তারা উচ্চ স্বরে নাদ করতে থাকলেন আর বললেন যে মহাপ্রভু এসেছেন, কলিযুগের ভগবান এসেছেন, কলিযুগ পাবন অবতারী এসেছেন, কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর। এই গৌর সুন্দর এসেছিলেন, আর গৌর সুন্দর এসেছিলেন বলে আজকে আমরা এই হরিনাম কীর্তনের সুযোগ পেয়েছি। গৌর সুন্দর এসেছিলেন বলে এমনও সুন্দর আমরা একত্রিত হয়ে তিলক রচনা করে সুন্দরভাবে ভগবানের সেবা পুজোর বিধি পেয়েছি। তো সেই জন্য এই মহাপ্রভু যখন এই পৃথিবীতে এসেছিলেন না, আসার পরে সমগ্র পৃথিবীর একটা
যুগ সন্ধিক্ষণ তিনি নিজে রচনা করে দিয়েছিলেন। কেমন ভাবে জানো তো? যখন মহাপ্রভু এসেছিলেন তখন ছিল শুষ্ক পাণ্ডিত্যবাদ, মানুষে মানুষে এত মারামারি ছিল, একজন আর একজনকে দেখলেই ক্রোধান্বিত হয়ে যেত। ব্রাহ্মণের বাড়িতে শূদ্র গেলেই ব্রাহ্মণ আগে লেপে পুছে ঠিক করতো সেই জায়গা। ব্রাহ্মণ কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সেই রাস্তা দিয়ে কোনো শূদ্র যেতে পারবে না। শূদ্রদেরকে উলঙ্গ করে টানতে টানতে ঘোড়ার পিছে তাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হতো শূদ্রদেরকে, যদি ব্রাহ্মণের রাস্তা কেটে দিত। এইরকম একটা সময় ছিল যে সময়ে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিল। জাতিভেদ প্রথা, প্রচন্ড আকারে জাতিভেদ প্রথা, জাতিতে জাতিতে একই হিন্দু বংশের মানুষ, একই হিন্দু, সবাই ভগবানের আরাধনা করেন, কিন্তু তাদের ভিতরে কি গোলযোগ, একজন আরেকজনের সঙ্গে বৈরী সম্পর্ক। আর সেই মুহূর্তে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসে বললেন, মাভৈ মাভৈ রক্ষতি রক্ষতি, তিষ্ঠ তিষ্ঠ, শান্ত হও। করছোটা কি তোমরা? জাতিভেদ প্রথা নিয়ে সমগ্র সনাতন সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছ। এমন জাতিভেদ ছিল, শূদ্র বর্ণের লোক নমশূদ্র, তারপরে যারা আরো এরকম কপালিক এবং নিম্ন সম্প্রদায়ের, আমাদের ইতিহাস থেকে পাওয়া যায় নিম্ন সম্প্রদায়ের যারা ব্যক্তিত্বরা ছিলেন, দলে দলে, তার মানে এক দুইজন নয়, থাউজেন্ড নয়, মিলিয়ন সনাতন কালচারের ভক্তবৃন্দরা, সনাতনীরা মিলিয়ন তারা দলে দলে মুসলিম ধর্ম গ্রহণ করতে থাকলেন। কারণ তখন ছিল মুসলিম শাসন অবস্থা। আর মুসলিমরা প্রেসার করতেন যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, হিন্দুদের সঙ্গে থাকে, ওরা কি ভালো মানুষ। সতীদাহ প্রথা, কি এক বিশ্রী প্রথা ছিল সেই সময়, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথার নামে তাও লুণ্ঠন, রাহাজানি, সতীদাহ প্রথার নামে ভণ্ডামি, এইসব চলত সেই সময়। আর স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সময় আবির্ভূত হয়ে সবাইকে তিষ্ঠ তিষ্ঠ বললেন, থামো, তোমাদের জন্য আমি বার্তা নিয়ে এসেছি। কি বার্তা? এই জগতে একটাই ধর্ম। সেই ধর্ম কি? মহাপ্রভু বললেন, প্রেমের ধর্ম। ধর্ম কি? জোরে বলো, মুখে বলো। প্রেমের ধর্ম। প্রেম তো অনেকেই করো, কিন্তু মুখে বলতে লজ্জা কেন পাচ্ছ? বলো কিসের ধর্ম? প্রেমের ধর্ম। প্রেম কি? অখণ্ড প্রেমের ধর্ম। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই অদ্বয় পরম প্রেম সম্পদকে জগতের মাঝখানে প্রদান করলেন। তোমরা প্রেমের পথে এসো। প্রেম কি? মহাপ্রভু শিক্ষা দিলেন, জীবে দয়া। প্রেম হচ্ছে কি? জীবে দয়া। 2 নম্বর বললেন নামে রুচি। জীবে দয়া, তারপরে কি? যে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নহে সনাতন। এই পৃথিবীতে আর ধর্ম নেই। ধর্ম কি? বলছে জীবের প্রতি দয়া, জীবকে দয়া করো। আর নামের প্রতি দয়া। জীবে দয়া, নামে রুচি, হরি নামের প্রতি রুচি আনো। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, আর বৈষ্ণবের সেবা করো। বৈষ্ণব সেবন হইতে আমাদের হৃদয়ের সকল কলুষতা দূর হয়ে যায়। সেই জন্য বৈষ্ণব সেবন করো, বৈষ্ণবকে সম্মান করো। বৈষ্ণবের সম্মুখে তৃণাদপি হয়ে যাও, দন্তে তৃণ ধরে দাঁড়াও বৈষ্ণবের সম্মুখে। তৃণাদপি শুনিচন তররূপী সহিষ্ণু না মানে না মানদেন কীর্তনিয়া সদাহরি। মহাপ্রভু এই শিক্ষা জগৎ জীবের মাঝখানে প্রদান করলেন। স্বয়ং গৌরচন্দ্র এই পৃথিবীতে এসেছিলেন হরিনামকে প্রচার করবার জন্য। 4 যুগে 4 ধর্ম জীবেরও কারণ। আর কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 4 যুগে 4 ধর্ম জীবেরও কারণ। আর কলিযুগের ধর্ম হচ্ছে কি? হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। মহাপ্রভু জগৎ জীবের মাঝখানে এই কলিযুগের যুগ ধর্ম প্রচার করতে এসেছেন। এছাড়াও মহাপ্রভুর কিছু বহিরঙ্গ কারণের সঙ্গে সঙ্গে কিছু অন্তরঙ্গ কারণ আছে।
তার মধ্যে একটি বিশেষ কারণ মহাপ্রভুর আবির্ভাবের, সেটি হচ্ছে রাধা ভাবকে জগতের মাঝখানে প্রচার করা। এটার জন্যই বিশেষভাবে এসেছিলেন মহাপ্রভু। পূর্বকালে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, পূর্বকালে তার নাম কি ছিল? কৃষ্ণ। যখন কৃষ্ণ ছিলেন তখন রাধারানী কৃষ্ণকে এত ভালোবেসেছিলেন, আর বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ 100 বৎসর রাধারানীকে বিবাহ অনলে সন্তপ্ত করেছিলেন। 100 বছর কৃষ্ণ রাধারানীকে কাঁদিয়েছিলেন, আর সেই ক্রন্দন কৃষ্ণ নিজে মাথা পেতে নিয়েছেন। ঋণী ছিলাম, সেই ঋণ শোধ করবার জন্য মহাপ্রভু এবার কলিযুগে এসেছেন। দাপর যুগের ঋণ কলিযুগে এসে শোধ করছে। প্রেম সে বলো, প্রেম সে বলো। দাপর যুগের ঋণ শোধ করছে কলিযুগে এসে স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু। তোমরা এখন ঋণ করে যাবে, পরের জন্মে সে শোধ করবে। বলো রাধে রাধে। প্রেম সে বলো। এখন ঋণ করে গেলে পরের জন্মে সে শোধ করতে হবে, ঋণ করবে না। সেই জন্য ঋণ করে ঘি খাওয়ার কোনো দরকার নেই। প্রেম সে বলো। আরো জোরে। ঋণ করলে তো ঋণ শোধ করতেই হবে, স্বয়ং ভগবানকে ঋণ শোধ করতে আসতে হয়েছে। পূর্ব জন্মে ঋণ ছিল, সেই ঋণ শোধ করবার জন্য কলিযুগে এসেছে। রাধারানীর কাছে ঋণ। বনমালী গো পর জনমে হইও রাধা। শুনেছ গান? হ্যাঁ, ও বনমালী, কি মনে করছো তুমি? এ জন্মে পার পেয়ে যাবে, পর জন্মে হইও রাধা। আর রাধা হয়ে আমার মতো কাঁদিও কাঁদিও। আমি যেমন কাঁদছি এরকম কাঁদিও, তেমন করে কাঁদবে। আর বিরহ কুসুম মালাই নিজেকে সজ্জিত করবে। পরের জন্মে যখন যাবে কেঁদে বুঝতে পারবে তুমি ক্রন্দন কাকে বলে। রাধারানী এত কাঁদেননি যত ক্রন্দন মহাপ্রভু করেছিলেন, কারণ কলিযুগের ঋণ শোধ করতে এসছে তো সেই জন্য একটু কান্নার পরিমাণটাও বেশি ছিল। 48 বছর ধরে এত কেঁদেছেন মহাপ্রভু, জন্ম থেকে শুরু করে জন্মের শেষ পর্যন্ত কেঁদেছেন। কোনদিন চোখের জল বন্ধ হয়নি মহাপ্রভু। প্রেম সে বলো। তুমি আমি হাসি আর মহাপ্রভু কাঁদে। আমার স্বয়ং ভগবান কাঁদেন, ক্রন্দনের প্রভু। যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করেছিলেন। আর নিমাইয়ের কান্না দেখে সব নবদ্বীপবাসী বললেই, নিমাই এত কাঁদছে, সবাই একটু হরিনাম করো। আর সবাই মিলে হরিনাম শুরু করে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর ক্রন্দন দেখে নদিয়াবাসী সবাই হরিনাম করতে শুরু করলেন। আর হরিনাম শ্রবণ করে মহাপ্রভুর কান দুটো খাড়া হয়ে গেল। কে হরিনাম করলো? হরিনাম শ্রবণ করে মহাপ্রভু সঙ্গে সঙ্গে ক্রন্দন থামিয়ে দিলেন। মহাপ্রভু শুধু কাঁদতেন, কারণ নেই অকারণ নেই, সবসময় কাঁদতেন। শৈশব থেকে কান্না শুরু করেছে, যখন দীক্ষা নিয়েছে তখন কান্নার পরিমাণ আরো বেড়ে গেছে। মানুষ দীক্ষা নিলে গুরুদেবের কাছে আসলে সুখে থাকবার জন্য তো গুরু বরণ করে। গুরু বরণ করে কিসের জন্য? ভালো থাকবো, সঠিক দিক নির্দেশনা পাবো। এমন এক গুরুর কাছে এসেছেন, গুরুদেব কাঁদতে কাঁদতে দীক্ষা দিয়েছেন, নাম হচ্ছে ঈশ্বর পরিপাদ। ঈশ্বর পরিপাদ কি মহাপ্রভু যখন যুবক বয়সে নবদ্বীপ ছেড়ে তিনি তার পিতার সৎকার করবার জন্য গেছেন গয়াধামে। গয়াধামে যখন গেছেন, গয়াতে গিয়ে দেখা হয়ে গেছে ঈশ্বর পরিপাদের কাছ থেকে। এমনই আচার্য, এমন গুরুদেব যিনি ভক্তিতে বিহব্বল ছিলেন, এই ঈশ্বর পরিপাদের কাছে গিয়ে বলছেন, গুরুদেব আমাকে দীক্ষা দিতে হবে, সময় বিলম্ব করা যাবে না। সৎ গুরুদেব পেলে আর কার বিলম্ব করা ঠিক নয়, মহাপ্রভু দেখিয়েছেন। 10 বছর 5 বছর ট্রেনিং নেননি, কিন্তু ডাইরেক্ট বলছেন মহাপ্রভু আমাকে দীক্ষা দিতেই হবে। মহাপ্রভু একেবারে হাত জোর করে সম্মুখে গিয়ে পড়লেন, চরণ ধরে পড়লেন, দীক্ষা দিতেই হবে। আরে স্বয়ং ভগবান বলে যার পরিচিতি তাকে দীক্ষা দেব কি করে? ঈশ্বরপুরী বুঝতে পারলেন যে মহাপ্রভু ছাড়বেন না, খুব অনুনয় বিনয় করলেন, আমাকে দীক্ষা দিন, আমার মতো পতিতকে উদ্ধার করুন। কেঁদে কেঁদে সারা হয়ে যাচ্ছে চোখের জলে ঈশ্বর পরিপাদের, তার চরণ ধৌত করে দিলেন। ঈশ্বর পরিপাদ দেখলেন যে দীক্ষা না দিলেই বিপদ, সঙ্গে সঙ্গে ঈশ্বর পরিপাদ তার মন্ত্র আদিষ্ট মন্ত্রে তিনি স্বয়ং মহাপ্রভুকে দীক্ষা প্রদান করলেন। আর মহাপ্রভু যখন দীক্ষা গ্রহণ করলেন, ওই দীক্ষা নিয়ে কাঁদতে কাঁদতে নবদ্বীপে আসলেন, আর সারা জীবন ধরে কেঁদেছিলেন। বলো রাধে। কার জন্য কেঁদেছিলেন? রাধারানীর জন্য কেঁদেছিলেন।
কেঁদেছিলেন কৃষ্ণের জন্য, কারণ মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়েছিলেন, আর কৃষ্ণের জন্য কেঁদেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন কি করে কৃষ্ণ ভজন করতে হয়। কৃষ্ণ ভজনের একমাত্র শিক্ষা শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর জগৎজীবকে দিয়েছেন, এমন ভাবে আর কেউ কখনো শিক্ষা দেননি। শিক্ষক যদি থেকে থাকে, শিক্ষক দিবসে আমরা কত শিক্ষকের কাছে ফুল নিয়ে চলে যাই, শিক্ষক তুমি আমার বেস্ট টিচার, এই নাও তোমাকে আমি ফুল দিলাম। মহাপ্রভুর চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে আর আছে নাকি? প্রেম চেয়ে বলো, প্রেম চেয়ে বলো। মহাপ্রভুর চেয়ে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কে আছে, যিনি নিজের সমগ্র জীবন আচরণ করে শিক্ষা দিয়েছেন। আচার্য সমগ্র জীবনটাই আর শিক্ষাময়। শৈশব থেকে তিনি শিক্ষার মাধ্যম দিয়ে জগৎজীবকে দেখিয়ে দিয়েছেন শিক্ষক কেমন হতে হয়। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই শিক্ষক ছিলেন, আচার্য। সন্ন্যাস গ্রহণ করে দেখিয়েছেন যে এই জগতের আসক্তি থেকে কেমন করে মুক্ত হওয়া যায়। জগতের সমগ্র জগতের আসক্তি থেকে মুক্ত থাকবার পথ শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর আমাদেরকে দেখিয়ে গেছেন। কার কার সংসারের প্রতি আসক্তি আছে? কার? আমার একা, আমার হাতটাই লম্বা হয়েছে। সংসারের প্রতি আসক্তি দিয়ে আর কারণ নেই, সংসারের প্রতি আসক্তি। প্রেম চেয়ে বলো, প্রেম চেয়ে বলো। যাক, আমি আসক্তি নিয়ে থাকলাম, তোমরা আসক্তি মুক্ত থাকো। প্রেম চেয়ে বলো রাধে রাধে। মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দিয়েছেন কেমন করে আসক্তি মুক্ত থাকা যায়। বলে সংসার করো, কিন্তু সংসারের প্রতি আসক্ত হয়ে না। সংসার কৃষ্ণের, ছেলে কার? কৃষ্ণের, মেয়ে কার? কৃষ্ণের, সব কৃষ্ণের। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, হেন জন্ম পৃথিবীতে না হইবে কোয়াস। কৃষ্ণের সংসার করো ছাড়ি কি? অনাচার। অনাচার মানে কি? মাছ খাওয়া মাংস খাওয়াকে অনাচার বলে, ঠিক আছে? এক কথাই প্রকাশ। অনাচার কাকে বলে? বলি মাছ খাওয়া, মাংস খাওয়া, সিগারেট খাওয়া, খৈনি খাওয়া, আর সকালবেলায় এক কাপ চা খাওয়া, এর চেয়ে বড় অনাচার পৃথিবীতে আর কিছু নেই। প্রেম চেয়ে বলো। ভক্ত হতে চাও, আগে চা ছাড়ো, তারপরে অন্য কিছু ছাড়বে। যে চা খায় সে কখনো ভক্ত নয়, আর যে সিগারেট খায় আর যে বিড়ি খায় তাকে কৃষ্ণ ভক্ত, হিন্দু বলেই তাকে গণ্য করা উচিত নয়। হিন্দুর মধ্যেই পড়ে না সে। যে খৈনি খায় এ হিন্দুর মধ্যে পড়ে নাকি? তামাক খায় যে হিন্দুর মধ্যেই পড়ে। এক মহারাজের কাছে শুনছিলাম এই তামাকের জন্ম কি করে হয়েছে। মহারাজ বলছিলেন যে স্বর্গে একবার দেবতারা একত্রিত হয়েছেন, আর ভগবান সঙ্গে করে সুরভি মাতাকে নিয়ে গেছেন, গাভী, সুরভি গাভীকে নিয়ে গেছেন। আর ভগবানের সঙ্গে তো গরুর থাকে সবসময়, গরুর পিঠে উঠে ভগবান যায়। সুরভি গাভী দেবতাদের পক্ষ নিয়ে নিয়েছে, কারণ দেবতারা অসহায় হয়ে পড়েছে বলে। সুরভি মাতা তো, মা সবসময় কিন্তু অসহায় ব্যক্তিদের পক্ষেই থাকে। যদি কোনো সন্তান অসহায় থাকে তা মা কার পক্ষে চলে যায় বলো তো? মা এদিকে ওদিকে দেখে না, একদম ডাইরেক্ট যে অসহায় তার কাছে চলে যায়। সুরভি তো মাতা, গাভী মাতা। দেবতারা অসহায় হয়ে পড়েছে, দেবতাদের পক্ষ নিয়ে। এই দেখে না গরুরের হয়েছে খুব ডাক, রে সব সময় আমার প্রভু তোকে জন্ম দিয়েছে, আমার প্রভু সেবা করে, আর তুই চলে গেছিস। গরুর গিয়ে পাকা ঝাপটা দিয়েছে একটা সুরভি গাভীর গায়ে, আর গা দিয়ে পড়ে গেছে রক্ত। আর সেই রক্ত যখন ধরিত্রীর উপরে পড়েছে, সেই ধরিত্রী থেকে, সেই রক্তবিন্দু থেকে তামাকের জন্ম হয়েছে। বলো রাধে রাধে। আর যদি কেউ এই গরুর রক্ত খায়, হিন্দুর পর্যায়ে পড়ে সে? বলো হিন্দুর পর্যায়ে পড়ে? তোমার স্বামী খেলে বলো এই তুমি একটা মুসলিম, তুমি একটা অহিন্দু, তুমি জবন, তুমি আজ থেকে বন্ধ করো। স্বামীকে হুঙ্কার দিয়ে দেবে। শাড়ি যদি শাড়ি গহনা না দেয় তা থ্রেট দাও না, হুমকি দাও না, বাপের বাড়ি চলে যাব কিন্তু যদি এইবার পুজোয় আমার না পাই ভালো জিনিস। আজকেই শুনে যাচ্ছ, বাড়িতে গিয়ে তোমার স্বামী যদি খায়, তোমার স্বামীকে থ্রেট দিয়ে দেবে, যদি তুমি তামাক খাওয়া বন্ধ না করো, গরুর রক্ত খাওয়া বন্ধ না করো,
তাহলে আমি চলে গেলাম, আর আসবো না। বুড়ো বয়সে যদি চলে যায় কি করে খাবে দেখবো। প্রেম ছে বলো, এইটুকু থ্রেট দিতে পারবে না? পারবে? কে পারবে? দেখি হাত তোলো দেখি। কেউ পারবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই জন্য বলেছেন এই অনাচার ছাড়ো। অনাচার মানে এটাকে ছাড়ি, অনাচার হেন জন্ম পৃথিবীতে না হইবে পার। অনাচার মানে এইগুলোকে বলে অনাচার। মাছ মাংস অমেদ্য ভক্ষণ করো না, প্রাণী হত্যা করো না, এটাকে অনাচার বলে। অনাচারের সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভজন করলে কি লাভ হবে? আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, কত মানুষ জানেই না গৌরাঙ্গ ভগবান কি আর তার আবির্ভাব তিথি কি। আমি তো সব ভক্তদেরকে মেসেজ করে করে জানিয়ে দিয়েছি, সবাইকে ফোন করা সম্ভব নয়। কেউ কেউ দেখেছে, কেউ কেউ দেখেনি। যারা যারা দেখেছেন তারা তারা পালন করেছেন, আবার যারা যারা দেখেছেন তারা আবার গুরুকে অবজ্ঞা করেছেন, গুরু বাক্য পালন করেননি। ভগবানের আবির্ভাব তিথি পালন করলাম না, একটা অপরাধ, ঠিক আছে। তারপরে দেখার পরে গুরু বাক্য লঙ্ঘন করা, সেটা মহা মহা অপরাধ। প্রেম ছে বলো। দেখেছি, দেখার পরে সেটাকে অবজ্ঞা করা, বলছে ওটা তো শুধু অপরাধ ছিল যে আমি পালন করিনি, অপরাধ ছিল। এবার দেখার পরে গুরুদেব বলে দিয়েছেন তারপরে পালন করলাম না, এবার এটা মহা মহা অপরাধের মধ্যে পড়লো। বলো রাধে রাধে। আরেকবার বলো, মুখ শোধন করো, আরেকবার বলো, প্রেম ছে বলো। আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌর চরণে প্রার্থনা করো, হে গৌরাঙ্গ আর কত বছর তোমার আবির্ভাব তিথি এরকম পালন করতে পারবো ঠিক নেই। সামনের বছর আবার আবির্ভাব তিথি পালন করতে পারবে, তুমি বলতে পারো? হ্যাঁ, কোথায় থাকবে তুমি বলতে পারো? গত বছর আমাদের সঙ্গে আবির্ভাব তিথি পালন করেছিলেন আমাদের এক শিষ্যা শ্যামমোহিনী সোনা মাতাজি, এবছর আর নেই। প্রেম ছে বলো। আরো অনেকে পালন করেছিলেন, এবছর নেই তার। কত এইরকম আমাদের জীবন ক্ষণভঙ্গুর, কে কখন কোথায় চলে যাবে, কার কোথায় যে স্থিতি হবে কেউ জানে। তো সেই জন্য আজকের এই পুত পবিত্র মহেন্দ্রক্ষণ সুন্দর গধূলি লগ্নে স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের আবির্ভাব তিথিতে গৌর চরণে প্রার্থনা, হে গৌরাঙ্গ আমাকে করুণা করে তোমার চরণার বৃন্দে জন্ম জন্মান্তরের দাস করে রেখে দাও। যদি কোনো অপরাধ করি সেই অপরাধ থেকে আমাকে অব্যাহতি প্রদান করো। অপরাধের তো শেষ নেই, আমি গুরু অপরাধ করি, তোমরা শিষ্য তোমরা অপরাধ করো, প্রত্যেকে অপরাধ করি। অপরাধের প্রাচুর্য প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে গড়ে তুলেছি। হে গৌরাঙ্গ, হে পতিত পাবন, ভগবান হচ্ছেন পতিত পাবন, হে পতিত পাবন গৌরাঙ্গ ভগবান করুণা করে তোমার চরণে আশ্রয় প্রদান করো। জন্ম জন্মান্তরের সকল পাপ থেকে আমাদেরকে উদ্ধার করো। কারণ একজন সন্তান তো সদা সর্বক্ষণ পাপ করতেই থাকেন। হাজার অপরাধ করলেও পিতা তার সন্তানকে যেমন ভাবে দূরে ঠেলে দেন না, তেমন করে হে গৌরাঙ্গ তোমার চরণে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অধমের এই প্রার্থনা তোমার চরণ ছাড়া কোনোদিন করে দিও না। প্রেম ছে বলো। গৌরাঙ্গ যদি একবার কৃপা করেন, গৌরাঙ্গ যদি একবার তার করুণা নয়ন আমাদের দিকে বর্ষণ করে দেয়, তাহলে আমাদের এই পাপিত শাপিত জীবন ধন্য হয়ে যাবে। কত জন্মের সাপ আছে ঠিক নেই, কার অভিশাপ কবে নিয়ে এই কলিযুগে জন্মগ্রহণ করেছে ঠিক নেই। প্রত্যেকেই অভিশপ্ত, শাপিত জীবন, পাপিত জীবন, তাপিত জীবন। তাপ আছে আমাদের, যন্ত্রণা আছে, তাপিত জীবন। কত মানুষকে উদ্বেগ প্রদান করেছি, বিনিময়ে মনে মনে অভিশাপ দিয়েছে, হয়তো প্রকাশ্য অভিশাপ দেয়নি। শাপিত জীবন কিনা আমাদের। এখনো কত অপরাধ করি, তার জন্য কত মানুষ অভিশাপ দিয়ে দেয়। শাপিত জীবন কিনা, শাপগ্রস্ত জীবন, অভিশাপগ্রস্ত জীবন। এই অভিশাপগ্রস্ত জীবনে, এই তাপিত জীবনে, এই ক্ষুদ্র জীবনে যদি মহাপ্রভুর কৃপা বাড়ি বর্ষিত হয়, তবেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাছাড়া আমাদের জীবন ধন্য হওয়ার কোনো কথা। দেখো, মানুষ সাধনার মাধ্যম দিয়ে উপরের দিকে ওঠে। কিসের মাধ্যম দিয়ে বলো? মানুষ সাধনার মাধ্যম দিয়ে উপরের দিকে ওঠে, কিন্তু যিনি সাধনা করছেন তিনি তো একাকী সাধনা করেন। আর যার সাধনা করছি
তিনি যদি শুভ দৃষ্টি প্রদান না করেন তাহলে এই সাধনা করেও লাভ নেই। কারণ সাধনা যার করছি তিনি যদি শুভ দৃষ্টি করেন, তিনি যদি আমি সাধনা করছি ভগবানের, আর ভগবান ভাবছেন কখন আমি এই শিষ্যকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসবো, এই ভগবানের কৃপা দৃষ্টির ফলে আমরা উপরের দিকে উঠতে পারি। একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে, একাকী সাধনা হয় না, সবাই মিলে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান আমি তোমার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি, কৃপা করে তুমি হাতটি এসে ধরো। মহাপ্রভু যদি একবার এসে হাতটি ধরেন, যদি তার পার্শ্বদেরকে দিয়ে হাতটি ধরিয়ে দেন, যদি তার কোনো প্রতিনিধির মাধ্যম দিয়ে তার শ্রীহস্ত এসে আমার উপরে অর্পিত হয়ে যায়, তখনই আমাদের জীবন ধন্য হয়ে যায়। সেই জন্য যারা শ্রী গুরুদেব আছেন তারা হচ্ছেন গৌরাঙ্গের প্রতিনিধি। গুরুদেব এসে শিষ্যের হাতটি ধরেন না, এই তুমি এটা করবে না, করলেই তোমাকে প্রহার করা হবে, করবে না, তুমি ভগবত ভক্তি অনুশীলন করো। এই গুরুদেবদের মাধ্যম দিয়ে ভগবান বলান। গুরুদেব আমাকে বলছে মানে কি? গুরুদেব আমাকে শাসন করছে মানে কি? ভগবান আমাকে শাসন করাচ্ছে। তারই জীবন তো ধন্য যিনি গুরুদেবের শাসন পেয়েছেন, অনুশাসন পেয়েছেন। শাসন বঞ্চিতস্মি, যদি শাসন না থাকে, অনুশাসন না থাকে, তাহলে গড়ে উঠবো কি করে? মানুষকে গড়ে উঠবার জন্য সেই জন্য শ্রী গুরু আনুগত্যে শাসনের মাধ্যম দিয়ে বড় হতে হয়। আর এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র গণ্ডি। জীবনটা গৌর চরণে সমর্পণ করার মাধ্যম দিয়েই, জীবনটা রাধা কৃষ্ণের চরণে সমর্পণ করার মাধ্যম দিয়েই আমরা আমাদের এই পাপিত তাপিত শাপিত জীবনকে পুণ্যবন্ত করতে পারি, প্রেমময় করতে পারি। গৌর চরণের সমর্পণটা কিন্তু আমার ব্যক্তিগত বিষয়। গুরুদেব বলে দিলেন সমর্পণ করো, শাস্ত্র বলে দিলেন সমর্পণ করো, কিন্তু আমি করলাম না, এটা আমার ব্যক্তিগত বিষয়। সমর্পণটা তো আমি করব। আমি তোমাদেরকে বারবার বলছি সমর্পণ করো, সমর্পণ করো, ওটা তো তোমাকে করতে হবে, মনটা তো তোমাকে দিতে হবে। আমি তোমাকে মেরে ধরে বলতে পারি তুমি উপবাস করো, তুমি তিলক করো, তুমি হরিনাম জপ করো, কিন্তু তুমি আমাকে দেখিয়ে করলে, মনটা দিলে না, তাহলে তো সমর্পণ হলো না। প্রেম সে বলো। সমর্পণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে মন। এই মন যে বস্তু, এই মন বস্তুটা কৃষ্ণ শুধুমাত্র গ্রহণ করেন, আর কিছুই গ্রহণ করেন না, তোমার এই মনটা। আর মনটাকে দেওয়ার জন্যই আমাদের এত বিধি বিধান। এই যে সন্ধ্যা সারাদিন উপোস আছি, উপোস আছি মানে সকাল থেকে যে উপবাস আছি, আমরা উপবাস আছি, সামনে খাবার দাবার আসলো, কি মনে হচ্ছে? এই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। কার কথা মনে উঠলো? বলো গৌরাঙ্গের কথা। বলো গৌরাঙ্গ, বলো গৌরাঙ্গ, বলো গৌরাঙ্গ, দুহাত তুলে বলো গৌরাঙ্গ। কার কথা মনে উঠলো? গৌরের কথা। উপবাস থাকা মানে পেটে খিদে লেগে গেছে, তার মানে আজকে গৌরাঙ্গের আবির্ভাব তিথি, খাওয়া যাবে না। পেটে খিদে লাগলো মানে কি? আমার তো আজকে 3-4 বার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠলো, আর আমার গৌরাঙ্গের কথা মনে উঠে গেল। বলে গৌরাঙ্গ ভগবান কি প্র্যাকটিক্যাল। আমার 3-4 বার মনে উঠে গেল গৌরাঙ্গের কথা, পেটের মধ্যে মোচড় দিয়ে উঠলো। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই যে গৌরাঙ্গের কথা মনে উঠল। এই যে মনে ওঠা, এটাই তো ভক্তি। মনে ওঠানোর জন্যই উপবাস। একাদশীতে উপবাস কেন করি? মনে ওঠার জন্য। আজকে একাদশী, হরিবাসর তিথি। আজকে হরির সঙ্গে আমার মিতালি, হরির সঙ্গে আমার সম্পর্ক সম্বন্ধ, এই তো এই জন্য একাদশী করতে পারি। এমনও মানব জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না ভজন করলে কি লাভ আছে বলো? এমনও দুর্লভ মানব জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। বিষ খাওয়ার মতো জীবন যাপন করে কি লাভ? এই দুর্লভ মানব জন্মে হে গৌরচাঁদ, করুণা করে তোমার সুশীতল চরণে
মাদৃশ অধমকে আশ্রয় প্রদান করো, এই গৌর চরণে প্রার্থনা। হে গৌর, মাদৃশ অধমকে তোমার চরণারবিন্দে আশ্রয় প্রদান করো। কত জন্ম পাপ করে 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 কলিযুগে এসে জন্মগ্রহণ করেছি, যেদিকে যাই সেদিকেই প্রতিকূলতা, অনুকূল পরিবেশ কোথাও নেই ভজনের। যখনই কীর্তন শুরু করে দেব, কেউ না কেউ এসে ডিস্টার্ব করবে। হরিভজন এক মনে করার কোনো উপায় নেই, মোবাইল ফোন এসে ডিস্টার্ব করবে। এই একটা মহাকলি। তারপরে মানুষজন মহাকলি, যেখানেই যাবে সেখানেই কলি। বড় বড় অসুররা সব চারিদিকে আছে। আগের যুগে অসুররা একটু দূরে দূরে থাকতো, এখন অসুররা সব ঘরের ভিতরে ঢুকে আছে। প্রেমছে বলো কত রকমের অসুর আছে। মোবাইল অসুর, কম্পিউটার অসুর, ফেসবুক অসুর, টুইটার অসুর, হোয়াটসঅ্যাপ অসুর, কত প্রকারের অসুর আছে। সব অসুররা কখনো ডাকে, এসো এসো, কামিয়ার কামিয়ার, আই এম ওয়েটিং ফর ইউ, কাম ফাস্ট, ডাকছেন অসুররা। আবার এই ওষুধদেরকে পরাস্ত করবার জন্য আমরা আবার মোবাইলের মধ্যে ওই যে সামনে লাগিয়ে দিয়েছি পাঠ। সবার মোবাইলের মধ্যে তো ওষুধ চলে যায়, এবার ভাগবত পাঠ যাচ্ছে। দাঁড়াও অসুর, তোমাকে বুঝাচ্ছি মজা। সাধুরাও বলছে অসুর তোমাকেও দেখে নেবো। সাধুরা আবার পাঠ ঢুকিয়ে দিচ্ছে, ইউটিউবের মধ্যে ঢোকাচ্ছে, টুইটারের মধ্যে ঢোকাচ্ছে, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢোকাচ্ছে। আমি তো সবসময় ঢোকাতেই থাকি, যারা আমাদের গ্রুপে আছে মেসেজ করতেই থাকি। কেউ কেউ তো এরকম মেসেজ দেখে, আমাদের গুরুদেব এত মেসেজ করে, জ্বালা মাথা এরকম করতে থাকে, মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে। আমার এক শিষ্য আমাকে ফোন করে বলছে, ওই যে টাইমারটা আছে না, বলছে 24 ঘন্টার জন্য করে দিন, এত মেসেজ আসে, মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে, মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে। তার মানে দেখে ভক্তি করে হৃদয়টাকে হ্যাং করবে তা নয়, মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে। সাধুদেরও বুদ্ধি আছে, সাধুরাও অসুরকে দমন করবার জন্য অ্যান্টিভাইরাস মেরে দিচ্ছে। অ্যান্টিভাইরাস হচ্ছে এই ভাগবত কথা, ঠিক আছে? ভাইরাস যেমন আছে, ওটাকে প্রতিহত করবার জন্য অ্যান্টিভাইরাস ভাগবত কথা। শোনো, ট্যাবলেটের মতো খাও, একবার খেলেই বুঝতে পারবে মজা। প্রেমছে বলো। এই যে ভাগবত শুনছো, ট্যাবলেটের মতো কাজ করছে না? মনের ভিতরে শক্তি হচ্ছে? শক্তি হলে বলো রাধে রাধে। প্রেমছে বলো। আর একবার মুখ শোধন করো, এটা হচ্ছে মুখ শোধন মন্ত্র, বুঝলে? একটু গলাটাকে শোধন করে না, গলা অনেকদিন ধরে জ্যাম হয়ে গেছে না, একটু বলো সবাই রাধে রাধে। গলা ছেড়ে দিয়েছে। হে গৌরাঙ্গ ভগবান, আজকের এই মহেন্দ্র ক্ষণে, এই পুত পবিত্র তিথিতে তোমার চরণে এই আরতি, কি আরতি জানানো যায়? হে গৌরাঙ্গ, বিষয়েতে যেরূপ প্রীতি আছয়ে আমার, ওই রূপ প্রীতি হোক চরণে তোমার। বিষয়েতে, বিষয়ে মানে আমার ছেলের প্রতি আমার বিশাল প্রীতি, আমার মেয়ের প্রতি আমার খুব প্রীতি, ওই রূপ প্রীতি হোক চরণে তোমার, তোমার চরণে ওই ধরনের প্রীতি হোক। আমাদের ভক্ত আছে না গোবিন্দ শরণ, পরশুদিন না 4-5 দিন আগে আমাকে বলছে, আমার ছেলের জন্য যদি আমাকে নরকে যেতে হয় আমি নরকে যাব, কিন্তু আমার ছেলের ভালোটা দেখে ছাড়ো। প্রেম সে বলো। বলি ওই রূপ প্রীতি হোক চরণে তোমার। ছেলের জন্য নরকে যেতে রাজি। বাবা, চিন্তা করতে পারছো কি পরিমাণে সন্তান প্রীতি? আর এগুলো হচ্ছে ভগবান পূর্বেই বর্ণনা করেছেন। কলিযুগের মানুষ হবে এরকম মোহ আচ্ছন্ন, এটাকে বলে মোহাভিষ্ট অবস্থা, সন্তানের প্রতি মোহ। এটা কোনো ভালোবাসা নাই, কিন্তু প্রীতি নয়, এটা মোহ। মোহ হচ্ছে এইরকম, মোহ মানুষকে ভ্রমিত করে দেয়, কিন্তু ভালোবাসা তো ভ্রমিত করে না, মোহ ভ্রমিত করে রাখে মানুষ। মোহ হচ্ছে অ্যাডিকশন, একটা আসক্তি, আসক্তির মতো। চুলকানো যেমন আসক্তি, মোহটা হচ্ছে এরকম আসক্তি। চুলকাতে যেমন ভালো লাগে, চুলকানি রোগ যদি কারোর গায়ে বেঁধে যায়, খোসপাচড়া, তো চুলকাতে খুব ভালো লাগে, ওই রকম মোহটা হচ্ছে ওই রকম, খুব ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা পরবর্তীতে খুব খারাপ জায়গায় পৌঁছে যায়। সন্তানের প্রতি প্রীতি বহু পূর্বে শাস্ত্রে বর্ণনা করা আছে।
ওই রূপ, যেরকম আমার সন্তানের প্রতি মোহ, তারপরে আমার গলায় একটা 10 ভরি সোনার চেন আমি সবসময় যত্ন করে রাখি, এই যে পালিশ করে করে রাখি, এই যে সোনার প্রতি মোহ, স্বর্ণের প্রতি মোহ, ওই রূপ আসক্তি হোক চরণে তোমার। আমাদের আচার্যপাদের প্রার্থনা, এটা আমার লেখা নয়, আচার্যপাদ বলছেন, বিষয়েতে যেই রূপ প্রীতি আশয়ে আমার, ওই রূপ প্রীতি হোক চরণে তোমার। হে ভগবান, তোমার চরণে ওই রকম প্রীতি হোক, ওই রকম ভালোবাসা হোক। তোমার নাম গান ছাড়া থাকতে পারবো না, তোমার কথা প্রচার ছাড়া থাকতে পারবো না, তোমার কথা কীর্তন শ্রবণ ছাড়া থাকতে পারবো না। যদি তোমার পথ থেকে আমার মন কোনোদিন চলে যায়, সেদিন যেন আমার মৃত্যু হয়ে যায়। আমাদের এক আচার্য ছিল, নাম হচ্ছে ছোট হরিদাস। আমাদের চৈতন্য চরিতামৃতে 2 জন হরিদাসের নাম পাওয়া যায়। একজনের নাম হচ্ছে নামাচার্য ঠাকুর হরিদাস, আর একজনের নাম হচ্ছে ছোট হরিদাস। এই ছোট হরিদাসকে মহাপ্রভু বলেছিলেন, আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। ছোট হরিদাস বলছে, হে ভগবান, তুমি যদি আমাকে ত্যাগ করে দাও, তোমার দর্শন যদি না পাই, তোমার স্মরণ যদি না পাই, তোমার চরণে বন্দনা করতে যদি না পারি, সদা সর্বক্ষণ যদি তোমার চরণ দর্শন না হয়, তোমার বদন দর্শন না হয়, তাহলে এই জীবন রেখে কি লাভ? ছোট হরিদাস প্রতিজ্ঞা করলেন, আজকে আমি মৃত্যুবরণ করব। যে নয়ন গৌর রূপ দর্শন পায় না, যে হস্ত গৌর চরণ সেবার অধিকার পায় না, যে পদ গৌর গৃহে গমনের অধিকার পায় না, সেই পা, সেই হাত, সেই চোখ কি কাজে লাগবে? ছোট হরিদাস বললেন, হে ভগবান, যদি আমার এই চক্ষু, আমার এই হস্ত, আমার এই পদ তোমার সেবায় না লাগলো, তাহলে এই জীবন রেখে কি লাভ? তাড়াতাড়ি আমাকে অন্য কোনো জীবনে পাঠিয়ে দাও, সেই জীবনে গিয়ে যেন তোমার সেবা করতে পারি। এই জীবনে তো তুমি আমাকে স্বীকার করলে না, এই জীবনে তুমি আমাকে ত্যাগ করলে। ত্যাগ যখন করেছো, এই জীবন আর রাখবো না। যে জীবন গৌর ত্যায্য হলো, যা গৌর ত্যায্য হয়ে গেছে, সেই জীবন রেখে কি লাভ? কলসি বেঁধে গলার মধ্যে, কলসির মধ্যে জল দিয়ে ভরে কলসি গলায় বেঁধে প্রয়াগ তীর্থে গিয়ে, এই যে কয়েকদিন কুম্ভ হলো না, তীর্থের মধ্যে গিয়ে, জলের মধ্যে গিয়ে তিনি আত্মবিসর্জন দিয়ে দিলেন ছোট হরিদাস। একেবারে হিস্ট্রি হয়ে রয়েছে চৈতন্য চরিতাম। যে জীবন গৌর সেবায় না লাগে, যে জীবন রাধা রানীর সেবায় না লাগে, যে জীবন কৃষ্ণ সেবায় না লাগে, সেই জীবনের কি মূল্য আছে? আর তোমরা এত সুন্দর জীবন পেয়েছো, আর এত সুন্দর চেহারা পেয়েছো, এত সুন্দর রূপ যৌবন পেয়েছো, শুধু বিউটি পার্লারে গিয়ে সেজে সেজে জীবনটাকে নষ্ট করছো। প্রেমছে বলো? এটা আমাদের এক শিষ্য বিউটি পার্লারই বানিয়ে দিয়েছেন, সবাই আসবে আমার এখানে এসে সাজবে। আরে বাবা, আমি এত সুন্দর বিউটি পার্লার বানিয়ে রেখেছি, প্রতিদিন গৌর নিতাইয়ের সেবা হয়, এখানে তো প্রতিদিন আসো না, প্রতিদিন বিউটি পার্লারে যাচ্ছ সাজবার জন্য, নিজের চেহারাকে ফেসিয়াল মাখাচ্ছ সুন্দর করবার জন্য। কি হবে? কয়েকদিন পরেই তো থুতথুড়ি বুড়ি হয়ে যাবে, হাতে লাঠি নিয়ে এরকম করে ভর্তি ভর্তি চলতে হবে, দাঁত পড়ে যাবে। প্রেম সে বলো? আর কয়দিন হিসাব করো, 5 দিন, 10 দিন, 15 দিন, 5 বছর, 10 বছর, তারপর তো সব শেষ। যেমন আছে এই পৃথিবী, তেমনই ঠিকই রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সব ছেড়ে চলে যাবে। কৃষ্ণ ভজন করো, গৌর চরণে আরতি জানাও। হে গৌরাঙ্গ, আজকের এই দিনে তোমার চরণে প্রার্থনা, যাও অমৃত ভক্ষণ করেছি, আর ভক্ষণ করবো না, এই জীবন থাকে থাক, আর যাই যাক। বলছি যে দৃঢ়তা বাড়ানোর জন্য, দৃঢ় হও হৃদয়ের মধ্যে ভগবানের জন্য। ভগবান তোমার জন্য সবকিছু করতে পারে, তোমার জন্যই তো একটা জীবন, তোমার জন্য কেন দিতে পারবো না? মীরাবাই দিয়েছিলেন পুরো জীবনটা কৃষ্ণের জন্য। রানা প্রতাপ বলেছিলেন, তুমি যদি কৃষ্ণের সেবা করো তাহলে আমি তোমাকে পরিত্যাগ করো। বলছে, তুমি পরিত্যাগ করলে কি হবে? পরম স্বামী আমাকে কখনো কোনো দিনের জন্য পরিত্যাগ করবে না, আর কোনো কিছুর বিনিময়ে আমি আমার পরম প্রভুর সেবা থেকে বঞ্চিত হব না। এই হচ্ছে প্রতিজ্ঞা। পারবে এরকম করতে? যদি এরকম করতে পারো তবেই তো তুমি ভক্ত, নাহলে তুমি কিসের ভক্ত? এখন ভক্তি আসেন তোমার হৃদয়ের মধ্যে। প্রেম সে বলো? আরো জোরে বলো, আরো জোরে। ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দরের সেবার জন্য সবকিছু সমর্পণ। অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর।
সেই জন্য সবাই আসুন, কৃষ্ণ ভজন করুন, হরি ভজন করুন, জীবনকে ধন্য আতি ধন্য করুন, গৌর চরণে প্রার্থনা করুন, হে গৌরাঙ্গ ভগবান তোমার চরণে অহৈতুকী ভক্তি প্রদান করো। এই কামনা করে আজকের ভাগবত কথার এখানেই বিশ্রাম। দৃঢ়তা নিয়ে আসুন হৃদয়ের মধ্যে, পুনর ভগবানের কাছে প্রার্থনা করুন, পুনর দৃঢ়তা নিয়ে আসুন, আর সেই দৃঢ়তা নিয়ে এসে কৃষ্ণের সেবা করুন, জীবন ধন্য হয়ে যাবে। আজকে গৌর চরণে সবাই মিলে এই প্রার্থনা, হে গৌর তোমার চরণ ছাড়া করো না, জন্ম জন্মান্তরের সকল অপরাধকে ক্ষমা করে দিয়ে তোমার চরণের কিঙ্কর করে রেখে দাও। যদি আমি কখনো কোনোদিনের জন্য তোমাকে ছেড়ে দিই, তুমি যেন আমাকে ছেড়ো না, তুমি যদি আমাকে ধরে রাখো তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে।